মধ্যপ্রাচ্যে চলমান উত্তেজনার মধ্যে বড় একটি সতর্কবার্তা এসেছে যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষা দপ্তর পেন্টাগন থেকে। পেন্টাগনের অভ্যন্তরীণ মূল্যায়নে বলা হয়েছে, ইরানের সঙ্গে সংঘাত যদি টানা 10 দিনের বেশি সময় ধরে চলে, তাহলে যুক্তরাষ্ট্রের গুরুত্বপূর্ণ কিছু ক্ষেপণাস্ত্রের মজুদ দ্রুত কমে যেতে পারে। বিশেষ করে আকাশ প্রতিরক্ষা এবং ইন্টারসেপ্টর মিসাইল, যেগুলো শত্রুপক্ষের রকেট ও ড্রোন ধ্বংস করতে ব্যবহৃত হয়, সেগুলোর ওপর চাপ বাড়বে। সামরিক বিশ্লেষকদের মতে, আধুনিক যুদ্ধে প্রতিদিন বিপুল সংখ্যক ক্ষেপণাস্ত্র ব্যবহার করা হয়। প্রতিটি প্রতিরোধমূলক হামলায় কয়েক মিলিয়ন ডলারের অস্ত্র ব্যয় হয়। ফলে যুদ্ধ দীর্ঘ হলে শুধু সামরিক নয়, অর্থনৈতিক চাপও দ্রুত বেড়ে যায়। এদিকে মার্কিন প্রশাসনের পক্ষ থেকে ভিন্ন সুর শোনা গেছে। সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দাবি করেছেন, যুক্তরাষ্ট্রের অস্ত্রভাণ্ডার শক্তিশালী এবং দীর্ঘ সময় যুদ্ধ চালানোর সক্ষমতা রয়েছে। তবে প্রতিরক্ষা বিশ্লেষকরা বলছেন, বাস্তব পরিস্থিতিতে যুদ্ধক্ষেত্রে ব্যবহারের হার কাগুজে হিসাবের চেয়ে অনেক বেশি হতে পারে। বর্তমানে মধ্যপ্রাচ্যের বিভিন্ন অঞ্চলে উত্তেজনা ছড়িয়ে পড়েছে। ইরান, ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের সামরিক অবস্থান ঘিরে পরিস্থিতি দিন দিন জটিল হচ্ছে। আকাশপথে ড্রোন, ব্যালিস্টিক মিসাইল এবং প্রতিরোধমূলক হামলা সব মিলিয়ে প্রতিদিনের সংঘর্ষের মাত্রা বাড়ছে। পেন্টাগনের এই সতর্কবার্তা মূলত একটি কৌশলগত হিসাবের অংশ। যদি সংঘাত দীর্ঘায়িত হয়, তাহলে নতুন করে অস্ত্র উৎপাদন বাড়াতে হবে। কিন্তু উন্নত প্রযুক্তির ক্ষেপণাস্ত্র তৈরি করতে সময়, কারখানা সক্ষমতা এবং বিশাল বাজেট প্রয়োজন। তাই সরবরাহ চেইন ও উৎপাদন ব্যবস্থার ওপরও বাড়তি চাপ পড়তে পারে। বিশেষজ্ঞরা আরও বলছেন, যুক্তরাষ্ট্র শুধু নিজ দেশের নিরাপত্তা নয়, মিত্র দেশগুলোকেও প্রতিরক্ষা সহায়তা দিয়ে থাকে। ফলে একই সময়ে একাধিক ফ্রন্টে সহায়তা দিতে গেলে মজুদ দ্রুত কমে যাওয়ার ঝুঁকি থাকে।